আসসালামু আলাইকুম। আজকে আরও একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকে আমি খুবই মজার একটা রেসিপি তৈরি করে দেখাবো। আসছে কিন্তু সামনে ঈদ। এই ঈদে আপনারা চাইলে এই সুন্দর রেসিপিটি তৈরি করে নিতে পারেন, আর এটা তৈরি করে বাসার সবাইকে চমকে দিতে পারেন। এরকম একটা সুন্দর ডেজার্ট যদি টেবিলে থাকে তাহলে সবার চোখ কিন্তু এদিকেই থাকবে। আর এটা খেতেও ভীষণ মজার। এটা বাইরে থেকে ক্রাঞ্চি আর ভিতরে মোলায়েম সফট নরম, মুখে দিলেই একদম মিলিয়ে যাবে। এই সুন্দর ডেজার্টটি বানানোর জন্য আমার ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে, তাহলে আপনারাও এভাবে তৈরি করে নিতে পারবেন। তো ফার্স্টে আমি মোল্ডটা রেডি করে নিচ্ছি। রেডি করে নিতে নিতে আপনাদের কাছে আমার অনুরোধ, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আর দেখার পরে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ফেসবুক থেকে যারা দেখবেন প্লিজ আমার পেজটিকে ফলো করে দিন। ফার্স্টে এখানে আমি 200 গ্রামের একটা সিমাইয়ের প্যাকেট নিয়ে নিয়েছি। আমি বনফুল সিমাইটা নিয়ে নিয়েছি। এটা লম্বা সিমাই। এভাবে করে সুন্দর করে আমাদেরকে ভেঙে একদম গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে। মানে যতটা ভাঙা সম্ভব হয় ততটা ভেঙে নিতে হবে। আমি প্যাকেটের মধ্যেই এভাবে করে ভেঙে নিচ্ছি। এরকম করে ভেঙে নিলে আমার কাছে মনে হয় অনেক সুবিধা। এজন্য আমি এরকম করে ফার্স্টে সিমাইগুলো খুব সুন্দর করে ভেঙে নিলাম। এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি। দেখেন কতটা ছোট করে নিয়েছি ভেঙে। এখন আমি প্যান বসিয়ে দিলাম। প্যানে আমি 2 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এই সিমাইটা চেষ্টা করবেন ঘি দিয়েই ভেজে নেওয়ার জন্য, তাহলে খেতে অনেক ভালো লাগে। এটা তেল দিয়ে করলে কিন্তু একদম মজা পাবেন না, খেয়ে একটু ভালো লাগবে না। এখন এটা চুলার হিটটা একটু লো করে দিয়ে সিমাইগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে যে সিমাইগুলো যেন পুড়ে না যায়। সিমাইগুলো যদি পুড়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না আর দেখতেও ভালো লাগবে না। এখন আমি দেখেন খুব সুন্দর করে কিন্তু সিমাইগুলো ভেজে নিয়েছি। চুলার হিটটা লোতে রেখে সিমাইগুলোকে ভাজতে হবে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে আমি খুব সুন্দর করে সিমাইয়ের সঙ্গে একটা মিশিয়ে নিচ্ছি একটু। এখন এটাকে খুব সুন্দর করে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। চুলার হিটটা কিন্তু লোই রাখবেন, হাই করে দিলে কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকবে। আমি চুলার হিটটা লোতে রেখে খুব সুন্দর করে সিমাই আর গুঁড়ো দুধ এভাবে মিশিয়ে নিলাম একটু। এখন আমাদেরকে দিয়ে দিতে হবে কনডেন্স মিল্ক। আমি এখানে হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক নিয়ে নিচ্ছি। এটাকে এখন খুব সুন্দর করে এই সিমাইয়ের সঙ্গে মিশিয়ে নিতে হবে আমাদেরকে। এই যে যখন দেখেন মিশিয়ে আসবে আর এরকম একটা আঠালো একটা ভাব চলে আসবে, এ পর্যায়ে কিন্তু চুলাটা অফ করে দিতে হবে। আমার সিমাইটা কিন্তু খুব সুন্দরভাবে দেখেন কনডেন্স মিল্কের সঙ্গে মিশে গিয়েছে। এটাকে এভাবে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এখন এই যে আমি আগে থেকে যে মোল্ডটা রেডি করে নিয়েছিলাম, এই মোল্ডের উপরে এই গরম থাকা অবস্থায় এই সিমাইগুলো এভাবে করে দিয়ে দিতে হবে। আর আমি আমার কাজের সুবিধার জন্য একটা গ্লাস নিয়ে নিয়েছি। গ্লাসের নিচে একটু ঘিটা মেখে নিয়েছিলাম যাতে সহজে গ্লাসটা উঠে আসে। আপনারা যেভাবে সুবিধা সেভাবে করে নিতে পারেন। এভাবে চামচ দিয়েও কিন্তু চেপে চেপে এই শেপটা তৈরি করে নেওয়া যায়। আর এটা চেষ্টা করবেন একটু গরম থাকা অবস্থাতেই এই কাজটা করতে, তাহলে এই যে পাখির বাসাটা আমরা তৈরি করছি বা বাটি, এটা কিন্তু খুব সুন্দর একটা শেপে চলে আসবে বা দেখতেও অনেক ভালো লাগবে। দেখেন আমার যেহেতু অনেকটুকু সিমাই, আমি 6টা রেডি করে এই প্লেটের উপর নিয়ে নিয়েছি। পরে দেখেন আমি কিন্তু
এই পেপার ছাড়াই কিন্তু তৈরি করেছি। এগুলোকেও আমি মোল্ড আউট করে আপনাদেরকে দেখাবো। জাস্ট আমি এখন একটু ঠান্ডা হয়ে গেলে এটা উঠিয়ে নেব। এই যে একটু ঠান্ডা হওয়ার পরে একটু নাইফ দিয়ে জাস্ট সাইডে একটু আলগা করে নিয়ে একটু চাপ দিয়েছি, তাতেই উঠে পড়েছে। দেখেন খুব সুন্দর করে কিন্তু আমি এটা উঠিয়ে নিয়েছি। এখন আমি এই যে এখানে 2 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিচ্ছি কাস্টার্ড তৈরি করার জন্য। এখানে আমি 1/3 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিটা একটু দুধের সঙ্গে গুলিয়ে নিচ্ছি। এই দুধটা কিন্তু গরম নেই, ঠান্ডা, জাল করে ঠান্ডা করে নেওয়া দুধ। এখন আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ কাস্টার্ড পাউডার। এটাও আমি দুধের সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে তারপর চুলার উপর দিয়ে এটাকে জাল করব। এই যে এখন আমি চুলার উপরে বসিয়ে দিয়েছি প্যানটা। এখন চুলার হিটটা একটু বাড়িয়ে দিয়ে এভাবে অনবরত নাড়তে হবে। কিন্তু এভাবে নাড়তে নাড়তে দেখবেন এক পর্যায়ে এটা এরকম থকথকে ঘন হয়ে আসবে। এটা কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, এভাবে অনবরত নাড়তে থাকতে হবে। নাড়তে নাড়তে দেখবেন এক সময় অনেকটা ঘন হয়ে আসছে, তখন কিন্তু চুলার হিটটা অফ করে দিতে হবে। এই যে আস্তে আস্তে কিন্তু অনেকটা ঘন হয়ে আসছে। আমার এই ভিডিওটি যদি আপনারা দেখে এভাবে করে তৈরি করে নেন, তাহলে আপনারাও একটা পারফেক্ট, সুন্দর এবং মজাদার একটা ডেজার্ট আইটেম তৈরি করে নিতে পারবেন। আর এই পাখির বাসাগুলো যখন আমি তৈরি করেছিলাম, আমার মনে হচ্ছিল এটা খাওয়ার থেকে বেশ ভালো হয় যদি এটা সাজিয়ে রাখা যেত। এটা দেখতে এতটা সুন্দর হয়েছিল আর খেতেও মাশাআল্লাহ অনেকটা ভালো হয়েছিল। আপনারা তৈরি করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরটাও অনেক ভালো হবে। দেখেন জাল করতে করতে অনেকটা কিন্তু ঘন হয়ে এসেছে। এখন আমি এই পর্যায়ে চুলার হিটটা অফ করে দেব। অফ করে দিয়ে এটা একটা বাটি বা প্লেটের উপরে নিয়ে নিব। এই যে আমি ঢেলে নিয়েছি, সামান্য একটু প্যানে রেখে দিয়েছি। এটার মধ্যে আমি একটু জর্দার কালার দিয়ে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। গরম থাকা অবস্থাতেই কিন্তু এই কাজটি আমাদেরকে করে নিতে হবে। আমি জাস্ট এটা একটু সৌন্দর্যের জন্য একটু ডেকোরেশন করে নেব। আপনাদের কাছে যদি লিকুইড ফুড কালার থাকে সেটাও দিয়ে দিতে পারেন, তো আমার কাছে নেই, এর জন্য আমি জর্দার কালারটা দিয়েছি। এই যে আমি এখানে মোল্ডগুলো ঠান্ডা করে আমি যে প্লেটে সার্ভ করব সেই প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এখন একটা পাইপিং ব্যাগ নিয়ে নিচ্ছি, নিয়ে এই যে জর্দা দিয়ে যেটা আমি মিশিয়ে নিলাম সেটা আমি পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে নিলাম। আর এই যে কাস্টার্ডটা কিন্তু এখন ঠান্ডা হয়ে এসছে। এখন আমি পাখির বাসার মধ্যে এই কাস্টার্ডটা দিয়ে দেব। একে একে আমি সবগুলোতে এভাবে দিয়ে সুন্দর করে সাজিয়ে নেব। আমার কিন্তু সবগুলোতে দেওয়া হয়ে গিয়েছে। এটা দেখতে কতটা সুন্দর হয়েছে না? দেখে মনে হচ্ছে যে এটা খাওয়ার চেয়ে সাজিয়ে রাখলে বেশি সুন্দর লাগবে। এটা যদি টেবিলে সাজিয়ে রাখেন সবার চোখ কিন্তু এদিকেই থাকবে। এখন আমি একটা পাইপিং ব্যাগ দিয়ে খুব সুন্দর করে এভাবে করে একটু ফার্স্টে টান দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো এটা সাজিয়ে নিতে পারেন। এভাবে না করে উপর দিয়ে আপনারা বাদামও ছড়িয়ে দিতে পারেন, সেটাও কিন্তু ভালো লাগে দেখতে। তো আমি এভাবেই করছি, আমার এভাবেই ভালো লাগছিল। আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে।
আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও, আর সুন্দর একটা কমেন্ট করে দিও। আর ফেসবুক থেকে যারা আমার এই ভিডিওটি দেখবে অবশ্যই আমার পেজটিকে ফলো করে সুন্দর একটা কমেন্ট করে একটা লাইক করে আমার পাশে থেকে যেও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সুন্দরভাবে ঈদ উদযাপন করো। আগাম ঈদ মোবারক তোমাদেরকে।